नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आबारो एकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेर संगे खूब सहजेई किभाबे बिरियानी बानाते हय सेटाई शेयर करब। आजके आमार रेसिपि चिकेन बिरियानी। आशा करी आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। तो चलुन बंधुरा आजकेर रेसिपिटा देखे नेওয়া যাক। प्रथमे बेरेस्ता रेडी करे नेब। तार जोन्नो दुटो बड़ साइजेर पेंयाज एइभाबे केटे निয়েছি और नुन दिए किछुक्षण माखिए रेखे देब जाते पेंयाजेर जे जलटा सेटा बेरिये जाबे और तेले भाजले ताहले पेंयाजटा खुबই क्रिस्पी होबे। एरपर एकटा कड़ाई बसिए देब। कड़ाईटा बेश भालो करे गरम हये गेले दिए देब सादा तेल। एरपर पेंयाजगुलो हाथ दिए चेपे चेपे तेलेर मध्य दिए दिते होबे और 2 থেকে 3 मिनट समय निये पेंयाजटाके भेजे निते होबे। पेंयाजगुलो एकटू बादामी हये गेले तुले निते होबे, ना होले पेंयाजगुलो पुड़े जेते पारे, ताहले किन्तु एकदमई खेते बाजे लागबे। तो पेंयाजगुलो भाजा हये गेछे, एबार तुले नेब। एबार ओई तेलेर मध्य आलुगुलोके भेजे निते होबे। तार जोन्नो आमी कयेकटा आलू केटे निয়েছিলাম, सेगुलो तेलेर मध्य ऐड करे दिते होबे। एबार आलूटाकेও भालो करे सेদ্ধ करे निते होबे। एर जोन्नो आलुर मध्य दिए देब स्वादमतो नुन और सामान्य परिमाण कालारेर जोन्नो हलुदेर गुड़ो। प्राय 3 থেকে 4 मिनट समय निये गैसेर फ्लेमटा लो टू मिडियामे रेखे आलूगुलोके भेजे निते होबे। तार जोन्नो ढाकना दिए ढेके दिচ্ছি। एरपर चिकेनटाके मैरिनेट करे नेब। आमी आगे थेकेई चिकेनटा भालो करे परिष्कार करे धुए लवण माखिए जल झराते दिए दिएছিলাম। এইভাবে করলে আষ্টে গন্ধটা একদমই থাকে না। আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর সরষের তেল 1 টিস্পুন আর একটি পাতি লেবু ভালো করে দিয়ে দিতে হবে, তাহলে মাংসগুলো একদম ভেঙে যাবে না। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আর এইদিকে আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নিতে হবে। এবার মাংসটা কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল আর দিয়ে দেব এখানে চিনি সামান্য পরিমাণ। চিনিগুলো একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, 5টা এলাচ, দালচিনি আর 2টো লবঙ্গ। এবার ভালো করে গরম মশলাগুলোকে ভেজে নিতে হবে। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে। এখানে আমি 2 কেজি মাংসের মধ্যে 600 গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব রসুন বাটা 3 থেকে 4 টেবিল চামচের মতো। এবার রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনটা ভাজা হয়ে গেলে এবার আদা বাটা অ্যাড করে দেব। আদা বাটা আমি এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়ো
আর দিয়ে দেব 1 টিস্পুন লবণ। এবার হলুদের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এদিকে মশলাটা কষানো হোক, ওদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করে নেব। এখানে আমাদের বিরিয়ানির চাল লাগছে 700 গ্রাম মতো। এরপর একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দেব, তাতে কিছু গোটা মশলা অ্যাড করব। তার মধ্যে তেজপাতা, 2টো ডালচিনি, 4টে এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। আর দিয়ে দেব সাদা তেল। এবার 2 মিনিট সময় নিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে ফুটিয়ে নিতে হবে। আর এদিকে মশলাটা কষানো হয়ে এসেছে, তেল ছাড়াও শুরু করে দিয়েছে, তাহলে মশলাটা একদমই রেডি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এবার চিকেনের সাথে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য ভালো করে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এদিকে চালটা ফুটতেও শুরু করে দিয়েছে। অবশ্যই চালটার দিকে খেয়াল রাখবেন যাতে না বেশি ফুটে যায়। এদিকে মাংস থেকে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি আগে কোনো ঝাল অ্যাড করিনি, এখানে তার জন্য 3 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে চিকেন কষা। আপনারা চাইলে মশলার সাথে ঝালটা অ্যাড করবেন। আমি তখন ঝালটা যেহেতু অ্যাড করিনি, লাস্টের দিকে অ্যাড করলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু কিছুটা হয়ে এসেছে। আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচের দিকে একদম ছিটিয়ে যাবে। চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। আরো 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলেই হবে। একদম রেডি হয়ে গেছে চিকেনটা কষানো। এদিকে এবার আমি কিছু মশলা রেডি করে নেব।
প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কেওড়া জল, আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো গোলাপ জল। মেন যেটা বিরিয়ানি মশলা, আমি এখানে 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিকেনের মধ্যে অ্যাড করে দিতে হবে। এখানে কিছুটা চিকেন আমি আগে থেকেই তুলে রেখে দিয়েছিলাম, যেহেতু এতটা চিকেন বিরিয়ানিতে দেব না, তার জন্য। এখানে এবার একটা পাত্র লাগছে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি। এবার হাত দিয়ে ভালো করে পুরো পাত্রটা মাখিয়ে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা রাইসটা অ্যাড করে দেব। আমি যে চালটা সেদ্ধ করেছিলাম কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে। এরপর চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব। এইভাবে করলে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়। আর ভেজে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। আবারও ওপর থেকে রাইস দিয়ে দেব। এইভাবে সবটা করে নেব। ওপর থেকে হাফ টিস্পুন মতো ঘি ছড়িয়ে দিলাম। এবার স্টিম করতে দেব। এবার দম করে নেব, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প জল, আর জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার 45 মিনিট মতো আমি দমে দেব। 45 মিনিট পর ফিরে এলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।